আপনাদের হাইকমান্ডকে বুঝান যে লোক নিজের সম্প্রদায়কে মূল্যায়ন করতে পারে না, সে পৃথিবীর কাউকে মূল্যায়ন করতে পারে না। যে হিন্দু সম্প্রদায়কে নিম্ন শ্রেণীর সম্প্রদায় মনে করে, সে নিজেকে কায়স্থ মনে করে, নবসুন্দরদেরকে মানুষ বলে মনে করে না, এরকম মানুষকে আমরা ভোট দেব না। এরকম প্রার্থীকে মাগুরা 2 ক্যান্ডিডেট করবেন না। আমাকে মনোনয়ন দেওয়ার দরকার নেই, কাজী সালিমুল হক কামালকেও মনোনয়ন দেওয়ার দরকার নেই। আপনি এমন করে একজন মানুষকে মনোনয়ন দেন, টুকু আছে, মিল্টন আছে, বাচ্চু আছে, সাবু আছে, আক্তার আছে। এই মাগুরা 2 আসনের বাড়িতে শত শত জ্ঞানীগুণী মানুষ আছে। যে কাউকে মনোনয়ন দেন, ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হবে। আমি এবং কাজী সালিমুল হক কামালের মাথা কেটে নিয়ে যদি কোন ভাইস চেয়ারম্যানের 2 কাঁধে লাগাই দেই, তারপরেও মানুষ তাকে ভোট দেবে না। হাতে পায়ে ধরেও তাদেরকে ভোট দেওয়াতে পারবো না। একটা পর্যায়ে দোষ হবে, হয়তো আমরা প্রার্থী ফেল করিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলতেছি, রবিউল ইসলাম নয়ন জীবিত থাকা অবস্থায় কোনদিন বিএনপির জিয়া পরিবারের বিরোধিতা করবে না, ধানের শীষের বিরোধিতা করবে না। কারণ জীবনের প্রথম প্রেম ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে। জীবনের শেষ দিন পর্যন্ত এই জাতীয়তাবাদী দলের প্রেমে পড়ে থাকতে চাই। জীবনের সুনারিশ সময়গুলো এই জাতীয়তাবাদী দলের জন্য কাটিয়েছি জেলখানায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি গুলিবিদ্ধ অবস্থায়। মৃত ভেবে লাশ নিয়ে পোস্টমর্টেম করতে গিয়েছে ঢাকা মেডিকেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে এনেছেন। সেই দলের সাথে কোনোদিন বেইমানি করব না, কিন্তু প্রার্থী ফেল করলে মাগুরা 2 আসনের মাটিতে আমাদের এত জনসমর্থন থাকার পরেও যদি প্রার্থী ফেল করে, সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার দ্বারাই সম্ভব না। আমার মা বোন কে কে হবেন বলেন তো? আমার বোন মা রাখেন না, হাত রাখেন। মায়ের কাছে বোনের কাছে কি সন্তানের ভাইয়ের চাওয়া মা বোনেরা ফেলে দেবে? ফেলে দিবে? আমাকে যদি প্রার্থী না করা হয়, কাজী কামালকে যদি প্রার্থী না করা হয়, যদি মুজাফফর হোসেন টুকু বা মিল্টনকে প্রার্থী করা হয়, বা তাকে আপনারা চেনেনও না, জানেনও না, দেখেনও নাই, বোঝেনও নাই, আপনাদের হয়তো কোনো কারণে অকারণে বুঝে না বুঝে ক্ষতি করেছে, তারপরেও যাকে প্রার্থী দেবে তাকে ধানের শীষে ভোট দেবেন না? ভোট দেবেন না? আমার আপনাদের কাছে কোনো কিছু বলার নেই। আপনারা যা দিয়েছেন আমার এখান থেকে নিয়ে যাওয়ার সাধ্য নেই। যে বহন করতে পারে 15 কেজি, তাকে যদি 100 কেজি দেওয়া হয়, সে বহন করতে পারবে? আমার আপনাদের ভালোবাসা বহন করার সামর্থ্য ছিল 15 কেজি। আপনারা আমার মাথায় তুলে দিয়েছেন 1000 কেজি। আপনাদের এই ভালোবাসা নিয়ে আমার বাড়ি পানিঘাটাতে আমার যাওয়ার সাধ্য নেই। শুধু আপনাদের মুখ থেকে আমি ধানের শীষে আমার জীবনের শেষ অস্তিত্ব ধানের শীষের স্লোগান নিয়ে আমি আপনাদের কাছ থেকে যেতে চাই। ধানের শীষের স্লোগান ধরবেন? যার যত আত্মীয় আছে সকলে বলবেন, প্রার্থী চিনি না, চিনি খালেদা জিয়া, তারেক রহমানকে, চিনি ধানের শীষকে। সকলে মিলেই বুড়া যারা বোনরা সকলে মিলে একসাথে ধানের শীষকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী বানাবো। এটাই হোক আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জিন্দাবাদ।
জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের বাচ্চাও কিন্তু দিলের সাথে দিল মিশিয়ে বলে তারা সে কার কাছে নিরাপদ। আমার মা বোনেরা কি বুঝে তারা কার কাছে নিরাপদ? সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মা বোনেরা, আমার মার্কা হলো ধানের শীষ। আমার অস্তিত্ব কোথায়? আপনারা আমার মা বোনরা বলেন তো আমার অস্তিত্ব কোথায়? আমার এই অস্তিত্ব রক্ষার কবচ হবে কারা? আমার এই অস্তিত্ব রক্ষা করবে কারা? আমার এই অস্তিত্ব রক্ষার দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের কাছে। আপনাদের সন্তান কোন মুসলিম নয়, আপনাদের সন্তান নামাজ পড়ে, আপনাদের সন্তান কোরআন তেলাওয়াত করে, আপনাদের সন্তান আল্লাহর কাছে সিজদায় গিয়ে বলে, হে আল্লাহ তুমি আমাকে মাগুরা 2 আসনের জনগণের সেবা করার তৌফিক দান করো। আপনাদের সন্তান আপনাদের জন্য সিজদায় গিয়ে দোয়া করে, হে আল্লাহ তুমি আমাকে মাগুরা 2 আসনের মা বোনের ইজ্জতের হেফাজতকারী হিসেবে কবুল করে নাও। আপনাদের সন্তান আল্লাহর কাছে কবে নিজের জন্য দোয়া করেছে জানি না। আপনাদের সন্তান সিজদায় গিয়ে আল্লাহর কাছে মায়ের জন্য দোয়া করে, এই এলাকার মা বোনের জন্য দোয়া করে, আমার ছোট বোনের জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থ রাখে। আমি আল্লাহর কাছে চিন্তায় দিয়ে দোয়া করি আমার সহধর্মিনীকে যেন আল্লাহ সুস্থ রাখে। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমার কোন মা বোন যেন বিপদে পড়ার সাথে সাথে রবিউল ইসলাম নয়ন তার কাছে হাজির হইতে পারে, এটা আল্লাহর কাছে আমি দোয়া করি। আমি আমার নিজের জন্য কবে দোয়া করছি আমি ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমার গোলাম হিসাবে, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দেব। আমি চাই, আল্লাহর কাছে চাই আমার মাগুরা 2 আসনের মা বোন যেন রাস্তা দিয়ে চলার সময় কোন বখাটে ইফটিজিং না করে, আমি যেন ওই বখাটাদের কালো হাত ভেঙে দিতে পারি। আমার হৃদয় কতটুকু, আমি এইখানে আসার সময় দেখলাম একটা বাচ্চা ছেলে, আপনারা কিনা আমি জানি না, আমি এই মঞ্চে বসে বসে চোখের 2 সাইড দিয়ে পানি ঝরতেছিল। একটা বাচ্চা, শিশু বাচ্চা ছেলে, আমি আসতে সময় দেখি যে তার হাত ভেঙে গিয়েছে। তার মা তাকে হাঁটাইতে হাঁটাইতে নিয়ে যাচ্ছে। মায়ের সন্তানের যখন হাত ভেঙে যায় মায়ের মাথা কি ঠিক থাকে? ওই মাকে শান্তি দেওয়ার জন্য আমি যে গাড়িতে আসছি সেই গাড়িতে করে সাথে সাথে ওই বাচ্চাটাকে গাড়িতে উঠাই দিয়ে 5,000 টাকা দিয়ে বললাম যে সদর হসপিটালে নিয়ে যান। আমার যে গাড়ি চালায় সাথে একটা লোক দিয়ে বললাম সদর হসপিটালে নিয়ে যান, ওর চিকিৎসা আমি করাবো। চলো, মায়ের চোখের অশ্রুকে কেড়ে নিয়ে রবিউল ইসলাম নয়নের বুকে রাখা সেই সন্তান আমি রবিউল ইসলাম নয়ন। আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি ধানের শীষের পক্ষে, আপনাদের সন্তান আপনাদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছে।
আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে এই আসনে মনোনয়ন দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু আমার জীবনের চাইতে আমি তাকে বেশি ভালোবাসি। সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য এই সদরঘাট ২ নম্বর ওয়ার্ডের মা বোনদের কাছে আমি ভোট ভিক্ষা চাচ্ছি। আপনারা আমাকে দিবেন না, খালি হাতে ফিরাই দিবেন। এটা কিন্তু কোন থানার সমাবেশ না, এটা একটা ওয়ার্ডের সমাবেশ, এটা একটা ওয়ার্ডের সমাবেশ। প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনার ভাই রবিউল ইসলাম নয়ন, আপনার স্নেহের ছোট ভাই রবিউল ইসলাম নয়ন, তাকে আপনি ছোট থেকে মানুষ করে করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সুদীপ বানিয়েছেন, ছাত্র নেতা থেকে যুব নেতা বানিয়েছেন, যুব নেতা থেকে জননেতায় পরিণত করেছেন, ফুলে ফুলে ভরে দিয়েছে এই সদরঘাট ২ নম্বর ওয়ার্ডবাসীদেরকে, মা বোনদেরকে। হাত উঁচু করে ভোট দেবো মা কিসে, ভোট দেবো মা কিসে, ভোট দেবো বোন কিসে, ভোট দেবো মা কিসে, ভোট দেবো বোন কিসে। এই আওয়াজ হৃদয়ে আপনাদের হাইকমান্ডকে বুঝান যে লোক নিজের সম্প্রদায়কে মূল্যায়ন করতে পারে না, সে পৃথিবীর কাউকে মূল্যায়ন করতে পারে না। যে হিন্দু সম্প্রদায়কে নিম্ন শ্রেণীর সম্প্রদায় মনে করে, সে নিজেকে কায়স্থ মনে করে, নবসুন্দরদেরকে মানুষ বলে মনে করে না, এরকম মানুষকে আমরা ভোট দেব না। এরকম প্রার্থীকে মাগুরা ২ ক্যান্ডিডেট করবেন না। আমাকে মনোনয়ন দেওয়ার দরকার নেই, কাজী সালিমুল হক কামালকেও মনোনয়ন দেওয়ার দরকার নেই। আপনি এমন করে একজন মানুষকে মনোনয়ন দেন, টুকু আছে, মিল্টন আছে, বাচ্চু আছে, সাবু আছে, আক্তার আছে, এই মাগুরা ২ আসনের মাটিতে শত শত জ্ঞানীগুণী মানুষ আছে, যে কাউকে মনোনয়ন দেন ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হবে। আমি এবং কাজী সালিমুল হক কামালের মাথা কেটে নিয়ে যদি কোন ভাইস চেয়ারম্যানের 2 কাঁধে লাগাই দেই, তারপরেও মানুষ তাকে ভোট দেবে না। হাতে পায়ে ধরেও তাদেরকে ভোট দেওয়াতে পারবো না। একটা পর্যায়ে দোষ হবে, হয়তো আমরা প্রার্থী ফেল করিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলতেছি, রবিউল ইসলাম নয়ন জীবিত থাকা অবস্থায় কোনদিন বিএনপির জিয়া পরিবারের বিরোধিতা করবে না, ধানের শীষের বিরোধিতা করবে না। কারণ জীবনের প্রথম প্রেম ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে। জীবনের শেষ দিন পর্যন্ত এই জাতীয়তাবাদী দলের প্রেমে পড়ে থাকতে চাই। জীবনের সুনারিশ সময়গুলো এই জাতীয়তাবাদী দলের জন্য কাটিয়েছি জেলখানায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি গুলিবিদ্ধ অবস্থায়। মৃত ভেবে লাশ নিয়ে পোস্টমর্টেম করতে গিয়েছে ঢাকা মেডিকেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে এনেছেন। সেই দলের সাথে কোনোদিন বেইমানি করব না, কিন্তু প্রার্থী ফেল করলে মাগুরা ২ আসনের মাটিতে আমাদের এত জনসমর্থন থাকার পরেও যদি প্রার্থী ফেল করে, সেই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার দ্বারাই সম্ভব না।